আসসালামু আলাইকুম লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল আমাদের রান্নাঘর। আমি এক বাটি পরিমাণ ধনেপাতা এটাকে সুন্দর করে পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি। পেঁয়াজ নিয়েছি 4-5টা, রসুন নিয়েছি একটা, কাঁচামরিচ নিয়েছি 14-15টার মতো। আপনারা নিশ্চয়ই আমার এই 3টা উপকরণ দেখেই বুঝতে পেরে গেছেন আজকে আমি আপনাদের সঙ্গে কী ধরনের রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আমি আজকে আপনাদের সঙ্গে সুস্বাদু ধনেপাতা ভর্তার রেসিপি শেয়ার করতে যাচ্ছি। যারা আমার চ্যানেলটা প্রথমবার দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। চলুন যাই। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে আমি 1 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। ভালো করে তেলটাকে মাখিয়ে নিচ্ছি। এখন আমার কুচি করে রাখা পেঁয়াজ এবং রসুন একত্রে এটাকে একটু ভেজে নেব। ভালোভাবে নাড়াচাড়া দিয়ে সুন্দর করে এটাকে ভেজে নেব। নাড়াচাড়া দিতে হবে যেন এটা পুড়ে না যায়। দেখুন আমার কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন এটাকে সুন্দরভাবে ভাজি করা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি। এই প্যানেই এখন আমি ধনেপাতাটা দিয়ে দিচ্ছি। ধনেপাতাটাকে আমি 3 মিনিট সময় নিয়ে এটাকে নেড়ে চেড়ে ভেজে নেব সুন্দর করে। এবার স্বাদ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। দেখুন ভিউয়ার্স, কতগুলো ধনেপাতা এখন সিদ্ধ করার পরে কতটুকুন হয়ে গেছে। আমার ধনেপাতা এটাও ভাজি করা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি। ভিউয়ার্স দেখুন আমার উপকরণগুলো আমি সুন্দর করে পেঁয়াজ, মরিচ, কাঁচামরিচ, রসুন এটাকে সুন্দর করে ভেজে নিয়েছি। ধনেপাতাটা থেকেও সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আপনারা চাইলে এটাকে হাতে পিষেও ভর্তা করতে পারেন, আবার যদি ইচ্ছা করেন পাটায় পিষেও আমার মতো এরকম ভর্তা তৈরি করতে পারেন। দেখুন ভিউয়ার্স, আমার ভর্তা তৈরি হয়ে গেছে, কত সুন্দর দেখাচ্ছে। দেখুন আপনাদেরকে একটু দেখায় দিচ্ছি। আসলে অনেক টেস্টি হয়েছে। মাত্র 5 মিনিট সময়ের মধ্যে আমি তৈরি করে ফেললাম সুস্বাদু ধনেপাতা ভর্তার রেসিপি। যারা কখনো ধনেপাতা ভর্তার রেসিপি খান নাই ভর্তা, তারা অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করে আপনারা বাসায় ধনেপাতা ভর্তা ট্রাই করবেন। অবশ্যই ভর্তাটা অনেক সুস্বাদু হবে। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আমার ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।